সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল বাংলাদেশ। এই আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। শুধু ইস্তফাই নয়, ইতিমধ্যেই দেশ ছেড়েছেন তিনি। এই পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশের ক্ষমতা দখল করল সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশ পরিচালনা করবে সেনা। দেশে শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান। সূত্রের খবর, শেখ হাসিনা ভারতে এসে প্রথমে দিল্লি ও পরে লন্ডনে যেতে পারেন। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যাওয়া বাংলাদেশের বাসিন্দারা কি বলছেন শুনুন। সরকার তো পরিবর্তন হয়ে গেল আস্তে আস্তে শুনলাম। শেখ হাসিনা কোথায় সেটা বলতে পারতেছি না। এটা তো অনেক এক মাস ধরে ছাত্র আন্দোলন করতেছিল। কালকে প্রায় 100 জন মারা গেছে। আচ্ছা, 14 জন পুলিশ মারা গেছে। আচ্ছা, দেশের অবস্থা ভালো না। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে এখন। আচ্ছা। না, আমরা ডাক্তার দেখার জন্য আসতেছি। আমার নাম আলামিন, মোহাম্মদ আলামিন। আমি বাংলাদেশ ঠাকুরগাঁও থেকে আসছি ইন্ডিয়ায় চিকিৎসার জন্য। শোনার পরে আসলে এই বিষয়টা তো আমাদের বাংলাদেশের মানুষ অনেক দিন থেকেই চাচ্ছিল। এটা নিয়ে ছোট বড় বিভিন্ন রকম অনেক আন্দোলন হয়েছে প্রথম থেকে। তো সবাই বাংলাদেশের ম্যাক্সিমাম চাচ্ছিল যে এইরকমটাই হোক, কারণ আমরা এতদিন থেকে এক নেত্রীর আওতায় থাকে কেউ সন্তুষ্ট না। আর আমাদের দেশের অবস্থাও ভালো না। সবাই শেখ হাসিনা পদত্যাগে সবাই খুশি হয়েছে, শুধু আওয়ামী লীগ যারা করে তারা বাদে। পরিস্থিতি আমরা যখন আসছি তখন ভালো ছিল, ভালো বলতে মোটামুটি স্বাভাবিক, গণ্ডগোল না। তবে এখন পরিস্থিতি খুব খারাপ শুনতেছি, ফোনেই শুনছি, যতটুকু যায়নি, যায় দেখা যাক পরিস্থিতি হবে। এটা ভালোভাবে দেখতেছি না, কারণ এরা ভাঙচুর করতেছে, অনেক জায়গায় গণহত্যা হচ্ছে। কে করতেছে, কারা করতেছে? প্রশাসন করতেছে, কিছু পাবলিকও করতেছে, যেটা দেখতেছি। এই কারণে মানুষের বর্তমান থমথমা অবস্থা, মানুষ চলাফেরার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রধানমন্ত্রীকে চাচ্ছে না, এটা হলে এক পক্ষ চাচ্ছে, এক পক্ষ চাচ্ছে না। যে পক্ষ চাচ্ছে না, ওরা তো দেশ চালাইছিল। এটা তো অবশ্যই বিএনপি, জামাত, শিবির একটা দল আছে। সেটা বর্তমানে পরিস্থিতি যে অবস্থা দাঁড়াইছে, এর আগে তো ছিলাম, ওদের হাতেই তো ছিলাম। পরিবর্তন আর্মির সাথে যাক, দেখুক, 5 বছর থাকুক, 3 মাসের জায়গায় 5 বছর ওদের ক্ষমতা চালাক। সাধারণ মানুষরা চাচ্ছে হাসিনা সরকার থাকুক। আর যেটা ভাড়াটিয়া অর্থনীতি ব্যয় করে আসতেছে, যারা ব্যয় করতেছে, যারা দিচ্ছে, তারা ভাবতেছে যে সরকার পতন হোক। ওরা যদি না থাকে তাহলে জ্বালাও পুরা কি ছাত্র করে? পাকিস্তান আছে, পাকিস্তান তো 100% ওখানে আছে। মদত করছে ওরা তো ওরা তো অবশ্যই আছে। চীনের ভূমিকাটা পাওয়া যাচ্ছে না, তো পাকিস্তানের ভূমিকাটা হলো জামাত। আর পাকিস্তানের ভূমিকা আসছে চীন থেকে, তো অবশ্যই পাকিস্তানের সাথে জড়িত আছে। সে বর্তমানে অবস্থা আগের থেকে স্বাভাবিক, এখন ভালো আছে। আজকে বাংলাদেশ সরকারের সাবেক সরকার সে রিজেন দিছে, এখন একটা অস্থায়ী সরকার গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। ইনশাল্লাহ এই 2-4 ঘন্টার ভিতরে একটি সমাধান হয়ে যাবে। সমাধান হলে বাংলাদেশ একটা শান্তির অবস্থানে বসবাস করবে। এইটা বাংলাদেশের একটা মানসিকতার যে অবস্থা, যে সরকারই আসুক না কেন, এইভাবে একটি 20-25 বছর পরে একটা অরাজকতার সৃষ্টি হয়ে এইভাবে আবার আরেকজনকে চলে যেতে হবে। এইটা বাংলাদেশের জন্য এটা ভালো লক্ষণ না। একটা স্থায়ী সরকার না থাকলে সে দেশের উন্নয়ন অতদূর স্থাপিত হয় না। একটা স্থায়ী সরকারের প্রয়োজন। বাংলাদেশ ভবিষ্যৎ একটু হলেও খারাপের দিকে যাবে, কারণ একটি সরকার, একটা স্থায়ী সরকার, তার যে দিক নির্দেশনা ছিল, সেই দিক নির্দেশনা পরিবর্তন হইতে মিনিমাম 2-4 বছর লাগবে তার সেই কাজগুলা করতে। কারণ একটি সরকার আসে তো যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারে না। যাই হোক, এখন যেহেতু দেশের মানুষ আমরা এটা চাইছি, এখন পরিবর্তন হয়েছে, যারা দায়িত্ব নেবে তাদের কাছে আমাদের দাবি থাকবে তারা যেন সুন্দরভাবে আমাদের দেশটাকে একটু আগায় নিয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখলাম যে ওই কিছু লোক তারা একটি আনন্দ মিছিল, পক্ষ বিপক্ষে থাকবে। এই পক্ষে বিপক্ষে থাকতে যাই একটি আনন্দ হইতে পারে, একটি আনন্দ করতেছে তারা শুধু। এইটাই কিছু হলেও সত্য যে কিছু অতি উদ্ধত লোক থাকে, তারা তাদেরকে
মনে করে যে আমরা কি জিনিস পাইলাম, কিন্তু বাস্তবে তারা কোনো কিছুই পায় না এবং তারা ওই ক্ষণিকের জন্য 2-4 দিন এটাই তাদের যথেষ্ট, ওইটাই তারা করে এটা লাভবান পায়। আমরা এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে আশা করতেছি যেই সরকার আগে ছিল তার ধারাবাহিকতাটা যেন সে ধরে নিয়ে দেশকে একটি মঙ্গলময়জনক অবস্থানে নিয়ে যাইতে পারে। আমাদের যে রেভিডেন্সগুলো আসতেছিল সেই রেভিডেন্সগুলো যেন রেগুলার আসে, আমরা যেন একটি উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে একটা অবস্থানে নিয়ে যেতে পারি। না, আমি মনে করি তার আভ্যন্তরিক ব্যাপার, বাংলাদেশের জনগণের আভ্যন্তরিক, জনগণেরই এটা ঠিক করে নিয়ে তাদেরকে আগায় যাওয়া উচিত। বিয়ের অনুষ্ঠান, বাড়ি আমার শিলিগুড়ি হাতিয়ারাঙ্গা, যাব ওই সে পঞ্চগড় ডিস্ট্রিক্ট, বিয়ের অনুষ্ঠান, কিন্তু কি করব, মা বাবা নেই ভাইয়ের, ওই জন্য যাইতে হচ্ছে। আমরা তো স্যার ইসেতে ঢুকবো, গ্রামের বস্তিতে ঢুকবো। বাড়ি আমার কি কথা তোমার আদর্শ বলে ভাড়া বাড়ি। এখন কোথায় যাচ্ছে? এখন যাবো ওই ওই একখানেই শুনলাম করবো, বলবি সালার বাপ মা নাই, আমি থাকবো না তো বেশি দিন, আমি বিয়ে বাড়ি নিয়ে গেলে 2 দিন পরেই রিটার্ন।